এক টুকরো জমি নিয়ে শুরু হওয়া বিরোধ, আর সেই বিরোধে বলি যেন একটি পুরো পরিবার। মিথ্যা মামলার অভিযোগ, বছরের পর বছর জমি দখল, হামলা, নির্যাতন আর হয়রানির ভার বইতে বইতে আজ প্রতিবন্ধী শহীদুল ইসলাম 15 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় দিন কাটছে তার পরিবারের। পিরোজপুরের জিয়ানগড় উপজেলার বারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম একসময় দিনমজুরের কাজ করে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতেন। পরিবারের দাবি, ওয়ারিশ সূত্রে পাওয়া 40% এবং বিভিন্ন সময় কেনা জমি সহ মোট 167% জমির মালিক ছিলেন তারা। এর মধ্যে কিছু জমি বিক্রি ও এওজ বদলের পর বসতভিটা সহ 121% জমি তাদের দখলে ছিল। পরিবারের অভিযোগ, 2011 সালে প্রতিবেশী মোস্তফা হাওলাদার ওই জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেন। পরে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 2012 সালে জমি দখল করা হয় বলে দাবি তাদের। 2013 সালে মোস্তফা হাওলাদার নিহত হলে তার দুই ভাই রুস্তম হাওলাদার ও কুদ্দুস হাওলাদার ওই জমি দখল নেয় এবং দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে বলে অভিযোগ। হ্যাঁ, দর করে খায়, আমাকে সব কাগজ আছে, হ্যাঁ দর করে খায়, হ্যাঁ আমার কাগজ নাই, হ্যাঁ কিছু নয়, আমাকে সবই আছে। কালকে আমাকে মারছে সকাল 8টার সময়, অনেক গালাগালি করছে, কোদাকুদি করছে। হের পর্যায়ে আমাকে খাদ্য টানিয়ে নামাইয়া মারছে, আর আমারে নিচে হালাইয়া দাহান ধরছে, আমারে জবাই দেবে। আমার স্বামী তো প্রতিবন্ধী, এবার হাঁটাটক এই করে আমার তোকে কাগজপাতি নাই, তোকে নাই, ঘর দুয়ার জ্বালাই দিমু, ঘর দুয়ার ভাঙ্গি চুরি হালাইছি পিছন দিয়া। এবার আমাকে ঘরের ভিতর যে হামলা করছে, আমার কাগজপাতি সবকিছু আছে, কয় আমরেকো কিচ্ছু নাই, জাগা লইয়া এই যে আসবি, নাইলে তোগো ওই বেড়ার লগে বাইন দিয়া জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। এই সম্পত্তিটা আমাদের। 2011 সালে সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিয়েছে মোস্তফা হাওলাদার। উনি সাক্ষী দেওয়ার পরে উনি সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করার পরে উনি আমাদের এই সম্পত্তিটা জোর করে দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর দীর্ঘ 16 থেকে 17 বছর এই সম্পত্তিটা তারা ভোগ দখল করে খাইতেছে। আমার মামা মামি অসুস্থ, আমার মামা 3বার স্ট্রোক করছে, প্যারালাইসিসের রোগী, তারা এই ঘরে বসবাস করতে পারে না, তাদের বিভিন্নভাবে হত্যা নির্যাতনের হুমকি দেয়। ইভেন আমাকেও তারা হত্যা নির্যাতনের হুমকি দিছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মোস্তফা ওই সাইদের বিরুদ্ধে সাক্ষী দিয়া আমাদেরকে মিথ্যা মামলায় অপচয় করিয়া, বাড়ি ঘরে কেউ ছিল না, সেই সূত্রে ওরা এই সব দখল করে খাচ্ছে। এখন বর্তমানে সে মারা যাওয়ার পরে তার ভাই এরা দখল করে খাচ্ছে। আর আমার এই যে পঙ্গু ভাই আছে, কালকে এদেরকে খাদ্যে টাইনে নামাইয়া মারধর করছে। আমি এর ন্যায় বিচার চাচ্ছি আইনের কাছে। এই বেরির জায়গা ঘর দিয়ে সব হ্যাগো। আমরা ছোটবেলায় জানি, আমার বয়স প্রায় 68 বছর, এর আগেই তো আমরা জানি হারা এই বেরির সম্পত্তি, এই বেরির মালিক সবকিছু। কিন্তু মধ্যমে এই মোস্তফা আওয়ামী লীগে যাইয়া সাইদের বিরুদ্ধে সাক্ষী আনলে, সাইদি সাক্ষী হইয়া এই সমস্ত ঘটনা জায়গা জমি এখন হেরা হ্যাগো খাইতে দেয় না, থাকতে দেয় না, এই অবস্থা। এই জায়গাটা দেখছি অহবালি, হের বগদা হলে হের জায়গা, হের বাড়িঘর সবকিছু জায়গা আছে, কিন্তু পরবর্তীতে আর কি ওলট পালট হয়েছে যখনই দেশ আওয়ামী লীগে এসে গেছে। জমির গাছ বিক্রি এবং কৃষি জমি লিজ দিয়ে কয়েক লাখ টাকা আয় করেছেন অভিযুক্তরা। একই সময় শহীদুল ইসলামের ছেলে সোলাইমান হাওলাদারকে একটি হত্যা মামলার আসামি করা হয়। 8ম শ্রেণীতে পড়ার সময় প্রায় 1 বছর কারাগারে থাকতে হয় তাকে। এতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি দিনমজুরের কাজ করছেন। ওরা মারার কাছে আসামি দিয়ে দিল, তারপর তো ছেলের ধরে নিয়ে থানায় খুব মারধর করার পরেতে এর কাজ কাম বন্ধ, এরা হয়রানি করতে, বাড়ি গাড়িতে পালাই গেল, ওরা থাকতে দিল না। এরপরে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে গেল। কারা মারছে বাবা তা তার আমরা জানি না। রাত্রে সে মার্ডার হয়ে গেল, এই মার্ডার কেসের আসামি দিয়ে দিল আমাকে আর কি। ছেলের কারাবাস, জমি হারানো এবং দীর্ঘদিনের মানসিক চাপ সহ্য করতে না পেরে শহীদুল ইসলাম 3বার ব্রেন স্ট্রোক করেন। পরে তিনি প্রতিবন্ধী হয়ে পড়েন। এমনকি বর্তমানে তাদের বসতঘর থেকেও উচ্ছেদের চেষ্টা, মারধর এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলেছেন তারা। তবে অভিযুক্ত কুদ্দুস হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন তারা কোনো জমি দখল বা নির্যাতনের সঙ্গে জড়িত নন, বরং তাদের জমির গাছ কেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন। আমরা তো আর সাইদের সাক্ষী না, আমরা তো বিএমপি করছি আজীবন। পরশুদিন আইয়া তারা আমাদের বাড়ি ঘর লুটটুট করছে, সমস্ত গাছপালা কাটিয়ে কাটিয়ে একসাথে করছে। মামলা কোর্টে যে আমাকে কেস ফাইনাল চলে, কোর্টে যে রায় হইছে, আমরা জয় জামেল আছে, আমরা কোর্টে রায় দিই, সেইটা আমরা রায়। এই অভিযোগগুলা সত্য প্রমাণ করতে পারলে সত্য, না হলে তো ভিত্তিহীন এগুলা। আমরা যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিছি, আমাদের কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে। এভিডেন্স গুলো আমরা শো করলে আমরা এটার সত্যর বিচার পাবো। আর তাদের কাছে যদি এর কোনো এভিডেন্স থাকে, তারা প্রুফ দেখাক, তাইলে আমরা আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে শাস্তি আছে
আমরা মানিয়ে নিতে বাধ্য। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে অধিকাংশই দেওয়ানি প্রকৃতির হলেও কিছু বিষয় ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে। সেগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরস্পরের বিরুদ্ধে দুটো অভিযোগই পাওয়া গিয়েছে। দুপক্ষই আমাদের কাছে লিখিত কমপ্লেন করেছে। আমরা ফৌজদারি দিকগুলো অনেকটা বেশিরভাগ বিষয়গুলো হচ্ছে দেওয়ানির প্রকৃতির, কিছুটা বিষয় আছে ফৌজদারি প্রকৃতির। ফৌজদারি বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, খতিয়ে দেখি যার বিরুদ্ধে যতটুকু ধারা অ্যাপ্লাই হয় তার বিরুদ্ধে ততটুকু প্রসিকিউশন করা হবে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।